গাছের এই আমগুলো দেখে সত্যি আমি বেশ আত্মহারা হয়ে গেছি। এত ভালো লাগছে দেখছে, বারবার করে নেড়ে নেড়ে দেখছি আর ভিডিও বানাচ্ছি। কি মিষ্টি একটা সুন্দর একটা গাছ আমাদের বাড়ির উঠোনের মধ্যে রয়েছে। এই গাছটার মধ্যে এত আম হয়েছে। এই আমটা হয়তো আপনারা অনেকেই চেনেন। এটা হচ্ছে হিমসাগর আম। হিমসাগর আম কিন্তু পাকার টাইমও হয়ে গেছে, পাকতে শুরু করে দিয়েছে। তা গাছের মধ্যে ছোট্ট একটা আম গাছের মধ্যে, মানে গাছটা আমাদের উঠানের মধ্যে একদম খুব ঝাঁকড়াভাবে ছড়িয়ে রয়েছে। একদম বাড়ির মানে উঠানের মাঝখানে এই গাছটা, আর এত থোকা থোকা আম ধরেছে কি বলবো। অ্যাকচুয়ালি এই আম প্রতি বছর সমানভাবে হয় না, এমনও হয় এক বছর হয়তো প্রচুর প্রচুর আম হলো, পরের বছর হয়তো হলোই না। তা এবার দেখছি মোটামুটি খুব বেশি যে আম রয়েছে তা না, তবে মোটামুটি অনেক আমই রয়েছে এবং পাকতেও শুরু করে দিয়েছে। তা আমি একদিনের জন্য বাড়িতে এসেছি কলকাতাতে। তা এসে এই বাড়ির গাছটার দিকে শুধু তাকিয়ে আছি। সত্যি বাড়ির ব্যাপারটা একেবারেই আলাদা। আমরা ফ্ল্যাটে থাকি ঠিকই, কিন্তু ফ্ল্যাট আর বাড়ির অনেক পার্থক্য, অনেক পার্থক্য। এই যে গাছে পেঁপে ধরে রয়েছে, আরও কত রকমের গাছ, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি। এখন মা নেই, মা থাকলে আরও বাড়িটার মধ্যে যেন অনেক প্রাণ ছিল। আস্তে আস্তে আমার মনে হচ্ছিল সত্যি মা নেই, আমি বাড়িতে আসছি, মানে কেমন ভাবতেই পারি না। তবুও দিন চলে যায়, দিন এভাবেই চলে যায়। এই তো বাবা বসে আছে বারান্দার মধ্যে, বাবা বসে বসে এক মনে পেপার পড়ছে। সকালবেলা উঠে বাবা বাজার যায়, এখনও পর্যন্ত বাজার নিয়ে এসে তারপরে এখানে বসে পেপার পড়ে। এই আমাদের বাড়িটা দেখলেই কেমন একটা মায়া হয়। সব কিছু, সব গাছগুলো এরকম ছড়িয়ে আছে, মা এগুলো সব দেখাশোনা করতো। এখন মা নেই, সব কিছুই ঠিকঠাক রয়েছে, শুধু মাই নেই। গাছের এই ফুলগুলো কি সুন্দর না? এই ছোট্ট ছোট্ট ফুলগুলো কিন্তু অনেক কিছু বলে, দারুণ লাগে এই ফুলগুলোকে আমার। পুরো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছি আর ভাবলাম যে একটু ভিডিও করি। মা থাকতে আরও ভিডিও টিডিও করিনি, তখন করতামও না। সত্যি এগুলো কিন্তু শুধু একটা ভিডিও নয়, এগুলো আমাদের বেশ জীবনের ছোট ছোট গল্প। কত রকমের জবা আমাদের বাড়িতে, কত কালারের জবা, কোনোটা গোলাপি, কোনোটা সাদা, কোনোটা নীল, ঝুমকো, সব কিছু। সত্যি প্রচুর প্রচুর জবা সবসময় আমাদের বাড়িতে ফুটে থাকে। এরকমই আমাদের বাড়ির মানে ফুল অনেকেই এসে নিয়ে যায়। চারদিকে ছড়ানো ছিটানো নানা রকমের ফুল গাছ দিয়ে ভরা একদম বাড়িটা। বারবার এদিকে এগুলো মনে হয় মাধবীলতা, তবে আমরা আগে যে মাধবীলতা গাছ দেখতাম, এই গাছগুলো একটু আলাদা রকম। এই জবাটাও কি সুন্দর ফুটেছে, সব দিক তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, চারদিকে সবুজ আর এরকম ফুল ফুটে রয়েছে। কি মায়া জড়ানো না একটা বাড়ির মধ্যে, কত মায়া, কত স্মৃতি। এই পাতাবাহারটা হলুদ, একদম টকটকে হলুদ রং, এত সুন্দর লাগছে কি বলবো। একদম ফুলের মতো মনে হচ্ছে, দূর থেকে দেখে মনে হচ্ছে ফুলই ফুটে আছে। সব কিছুই কীরকম মায়া জড়ানো। সাদা এই জবাটাও দেখতে কি ভাল লাগছে। এই আমাদের বাড়ির ভিডিও অনেক দিন আগে একবার একটা বানিয়েছিলাম, আবার এখন আসলাম। মনে হচ্ছে থাক বাড়িতে দাঁড়িয়ে এই দু একটা ছবি তোলা, এটাই তো স্মৃতি, এটাই অনেক স্মৃতি হয়ে থাকবে। জীবনের প্রত্যেকটা মুহূর্ত সবসময় পাল্টে যায়, কিছুই ধরে রাখা যায় না জানি, তবু যতটুকু মনের পাতায়, স্মৃতির পাতায় ধরে রাখা যায়, এটাই আমাদের জীবন। খুব ভাল লাগছে, মাকে একটু মিস করছি। তাও এতটুকু সময়ের জন্য এসে একটু বাবার সঙ্গে দেখা করতে পারলাম, ভালো। এই জায়গাটা নতুন করেছে বাবা, এখানটা একটু ছাদের এই পাশটা একটু ঘেরা দিয়ে দিয়েছে, এখান থেকেও আম গাছটা খুব সুন্দর দেখা যায়। এই যে আমগুলো এখান থেকে মনে হচ্ছে হাত দিয়েই পারা যাবে। তার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই বাই।